আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে ইভিএল কার্ডটা আপনারা কীভাবে পাবেন। ইভিএল কার্ড পেতে হলে আপনাকে অনেক ডকুমেন্টস আপনার সাথে থাকতে হবে। ইভিএল কার্ড হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইভিএল এর পূর্ণ নাম হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো ইভিএল কার্ড, একুয়া প্রিপেড মাস্টার কার্ড। এটা দিয়ে আপনারা কী কী করতে পারবেন এবং কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে তানভীর আছে আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ইভিএল এর যে প্রশ্নগুলো আপনারা মূলত করেন তার মধ্যে আমি অনেকগুলো এফএকিউ আমি মার্ক করে রাখছি। সেগুলোর মধ্যে আমি আপনাদের প্রতিটা প্রশ্ন বলবো এবং প্রতিটা প্রশ্ন আমি অ্যান্সার করব। সো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো একুয়া কার্ড নিতে কী কী ডকুমেন্টস প্রয়োজন। সেই প্রশ্নের উত্তর হলো একুয়া কার্ড নিতে হলে আপনাকে আপনার পাসপোর্ট থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অথবা আপনার ন্যাশনাল আইডি থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এটা থাকলেই এবং এর সাথে আপনাকে কিছু ডকুমেন্টস ওইখানে আপনাকে দিবে, যেটা হলো কেওয়াইসি ফর্মটা দেবে, সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো ইবিএল কার্ড নিতে কত টাকা চার্জ দিতে হবে। ইবিএল কার্ড নিতে আপনাকে 575 টাকা দিতে হবে। 500 টাকা আপনাকে দিতে হবে কার্ড বাবদ এবং 75 টাকা যেটা আছে সেটা হলো 15% ভ্যাট সহ 575 টাকা আপনাকে দিতে হবে। তৃতীয় যে প্রশ্নটা আছে ইবিএল কার্ড এর মেয়াদ কতদিন। ইবিএল কার্ডের মেয়াদ আপনি যেটা নেবেন ইনস্ট্যান্ট যে প্রিপেড মাস্টার কার্ডটা, সেটা নেওয়ার যে মেয়াদটা থাকবে সেটা থাকবে আপনি 3 বছর পর্যন্ত আপনার ইবিএল কার্ডের মেয়াদটা থাকবে। ইবিএল কার্ড দিয়ে কোথায় কোথায় ব্যবহার করা যাবে। ইবিএল কার্ড কোথায় কোথায় আপনারা ব্যবহার করতে পারবেন। ইবিএল কার্ড দিয়ে আপনারা ফেসবুকে বুস্ট করতে পারবেন, ইউটিউবে বুস্ট করতে পারবেন, অনলাইন থেকে যে কোনো পারচেস করতে পারবেন। যেমন মনে করেন এক্সাম্পল আলি এক্সপ্রেস, অ্যামাজন, এরকম বিগেস্ট সাইটস থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। 5 নাম্বার যে প্রশ্নটা সেটা হলো আপনার একুয়া কার্ড কতদিনের মধ্যে পাওয়া যায়। একুয়া কার্ড আপনারা ইনস্ট্যান্টলি পাবেন যদি আপনার সব ফর্মগুলো ফিল আপ করেন, আপনাদের সব ডকুমেন্টসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার ইনস্ট্যান্টলি একুয়া কার্ড আপনাদের ব্যাংক থেকে দিয়ে দেবে। 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো এটাতে কত ডলার পর্যন্ত ব্যবহার করা যাবে। এটাতে আপনার সার্কভুক্ত যে দেশগুলো আছে তার মধ্যে আপনার $5000 এবং নন সার্ক যে দেশগুলো আছে তার মধ্যে $7000 পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন। 7 নম্বর যে প্রশ্নটা আছে তার মধ্যে রয়েছে এটা ব্যালেন্স চেক করার নিয়ম। ব্যালেন্স চেক করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা চেক করতে যাবেন, কিন্তু অনলাইনে এটার কোনো সিস্টেম নেই। এটা টোটালি ম্যানুয়ালি ফেসবুকের মাধ্যমে দিয়ার মাধ্যমে ইভিএল এর ফেসবুকে একটা দিয়া নামে একটা বট আছে, সেই বটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার ইভিএল কার্ডে কত ডলার লোড করা আছে। 8 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ডলার লোড করার নিয়ম। ডলার লোড করতে হলে আপনাকে আপনার পাসপোর্ট সাথে আপনি যত ডলার লোড করতে যাবেন সেই ডলার নিয়ে আপনি আপনার ব্যাংকে চলে যাবেন। ইভিএল এর যে ইস্টার্ন ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকে চলে গেলে সেখান থেকে আপনি ডলার লোড করতে পারবেন। 9 নম্বর যে প্রশ্নটা আছে মিনিমাম কত ডলার পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। মিনিমাম আপনি পারচেস করতে পারবেন অনলাইন থেকে $300 পর্যন্ত আপনারা ইভিএল কার্ডের মাধ্যমে পারচেস করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো কিছু এভরিথিং। আপনি $300 বেশি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইভিএল এর যে হেল্পলাইন আছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে, অথবা ইভিএল ব্যাংকে আপনাকে যোগাযোগ করে সেখান থেকে আপনার $300 বেশি আপনারা ব্যবহার করতে পারেন। 11 নম্বর যে প্রশ্নটা সেটার মধ্যে যে কেউ কি আপনার এই যে ইভিএল কার্ডে ডলার লোড করতে পারবে। যে কেউ কিন্তু আপনার ইভিএল মাস্টার কার্ডে কেউ ডলার লোড করতে পারবে না। এটার জন্য অবশ্যই আপনাকে ইনস্ট্যান্টলি আপনার নিজেরই যেতে হবে, আপনার পাসপোর্ট এবং আপনার যে টাকাটা আপনি লোড করবেন সেই টাকাটা নিয়ে আপনাকে নিজেই যেতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।